ট্রান্সজেন্ডার করে নিজের দেহকে পরিবর্তন করছে, শরীফ থেকে শরীফা হওয়ার গল্প শুনছো না যুবক ভাইরা তোমরা সবাই? একজন স্যার, তার নাম হচ্ছে আসিফ, হি ইজ মাই মিতা। সে প্রতিবাদ করেছে, তো তার প্রতিবাদ করার কারণে তাকে তার ব্র্যাক ইউনিভার্সিটি থেকে তার চাকরি বাদ করে দিয়েছে। এই পুরো দেশে একটা সমকামিতার সয়লাভ চলছে আজকে। দিস ইজ কল্ড হোমোসেক্সুয়ালিটি। আর একটা ফিতনা হচ্ছে ট্রান্সজেন্ডার ফিতনা। ট্রান্সজেন্ডার কাকে বলা হয়? ট্রান্সজেন্ডার হচ্ছে, যুবকেরা আমি কারেন্ট কনটেক্সট নিয়ে কথা বলছি, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগটা একদম আমাকে দাও। আমি একজন ছেলে, বাট ইনসাইড আই ফিল দ্যাট আই এম লাইক এ গার্ল। আমি মানুষটা ছেলে, বাট আমি ফিল করি মেয়েদের মতো, যে আমি মেয়ের মতো, এই সেই ইত্যাদি ইত্যাদি। এখন এই যে মেয়ের প্রতি আমার আসক্তিটা বেশি, তো আমি কি করলাম? আমার হরমোন প্রতিস্থাপন করলাম, একটা অস্ত্রোপচার করলাম, লিঙ্গ চেঞ্জ করলাম, আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করে আমি পুরুষ থেকে নারী হলাম। দিস ইজ কল্ড ট্রান্সজেন্ডার। কথা কি বোঝা যায়? আমার কথা বুঝলেই বলেন, বোঝা কি যায়? অথবা একজন মেয়ে, সে বাই বার্থ শি ইজ গার্ল, জন্মগত সে একজন মেয়ে, বাট বড় হয়ে ভাবছে যে মেয়েতে আমার ভাল লাগে না, আমি ছেলে হইলে ভাল লাগে, নিজে নিজে ফিল করতেছে। এখন সে কি করলো? অস্ত্রোপচার করলো তার দেহে। এটাকে আমরা মাঝে মাঝে বলি, এই যে দেখবেন অনেক নায়ক নায়িকারা আছে, দেখবেন সার্জারি করে, শুনছেন আপনারা সবাই? যেমন আমার এই যে আমার লিপসটা দেখেন, ঠোঁট, আচ্ছা দেখা যায় যুবক ভাইরা? আচ্ছা এটা কি খুব ফোলা না চিকন? চিকন। দেখবেন অনেক হিরোইন যারা আছে, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি, সো ডোন্ট টেক ইট নেগেটিভলি, খারাপ ভাববেন না। ওরা এখানে একটা অস্ত্রোপচার করে, সুই দেয়, এই পাশে একটা, এই পাশে একটা, ফলে এই অস্ত্রোপচারের ঠোঁটটা আরো মোটা হয়ে যায়। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, যারা নারী থেকে পুরুষ হতে চায়, পুরুষ থেকে নারী হতে চায়, তারা দেহে অস্ত্রোপচার করে। পুরুষের পরিবর্তন হয় হরমোন পরিবর্তন হওয়ার কারণে। যখন হরমোনটা পরিবর্তন করা হয়, তার স্ট্রাকচারে নারীগত একটা স্বভাব চলে আসে, তার দেহটা পরিবর্তন হয়ে যায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ says in Surah At-Tin, we have created the mankind in the best level of stature. আল্লাহ বলছে আমি মানুষকে সবচেয়ে সুন্দর রূপে বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আর যারা মানুষ হয়ে আল্লাহর দেওয়া সৃষ্টিকে পরিবর্তন করতে চায়, তাদের মতো জঘন্যতম পাপী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলার জন্য। তো যারা ট্রান্সজেন্ডার করে নিজের দেহকে পরিবর্তন করছে, শরীফ থেকে শরীফা হওয়ার গল্প শুনছো না যুবক ভাইরা তোমরা সবাই? একজন স্যার, তার নাম হচ্ছে আসিফ, হি ইজ মাই মিতা। সে প্রতিবাদ করেছে, তো তার প্রতিবাদ করার কারণে তাকে তার ব্র্যাক ইউনিভার্সিটি থেকে তার চাকরি বাদ করে দিয়েছে। আর এই ব্র্যাকের সঙ্গে বিকাশ জড়িত আছে, বিভিন্ন লেনদেন জড়িত আছে। আমার কথা একটা, বিকাশে আমার লেনদেন সবচেয়ে বেশি করা হয়। আমি আমারটা বলছি, আমি আমার বিকাশের যা টাকা ছিল তোলা শুরু করেছি। আমার কথা একটাই, বিকাশ যদি ইসলাম বিরোধী কাজ থেকে বিরত না হয়, গোটা দেশের মানুষ বিকাশ সহ যারা এই চক্রান্ত জড়িত আছে সবাইকে বয়কট ঘোষণা করবে, ঠিক কিনা বলো? আল্লাহ আমার এই দেশকে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতার থেকে, ট্রান্সজেন্ডার থেকে হেফাজত করুক। সকলেই মন করে পড়ে আমিন। আচ্ছা আপনারা হিজরা শুনছেন না? মুরব্বী আব্বাচানরা, যুবকরা, হিজরা মানে বোঝেন তো আপনারা সবাই? এটাকে আমরা বলি হচ্ছে গে বা তৃতীয় লিঙ্গ। এটা বুঝবেন, এটা বলে আমি আমার তাফসিরে যাব। হিজরা এবং ট্রান্সজেন্ডার এক জিনিস না। হিজরা হচ্ছে বাই বার্থ হি ইজ গে, সে জন্মগতই হিজরা। আর যারা ট্রান্সজেন্ডার এর মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তন করে, এরা আসলে পুরুষ ছিল বাট নারীর ভেষ ধরার চেষ্টা করছে। তাহলে হিজরা আর ট্রান্সজেন্ডার এই জিনিসটা এক নয়। তাহলে যারা এই সমস্ত ট্রান্সজেন্ডারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করে, নিজের সতীত্বকে পরিবর্তন করে, জাতকে পরিবর্তন করে, এরা কি কখনো মুসলমান ঘরের সন্তান হতে পারে? যুবক ভাইরা বলো 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 বলো। আল্লাহ এদেরকে সম্পূর্ণরূপে হেদায়েত দান করুন, পড়া আমিন।